স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, যে বিষয়টি আসলে সরকার ভাবছে, বিরোধী দল এটি নিয়ে বেশ সভা সমাবেশও করছে, সংসদ তো বারবার ওয়াকআউট করছে তারা তাদের সিদ্ধান্তগুলো নিয়ে। সেক্ষেত্রে সরকার কি ভাবছে? আমরা আজকে এটি নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা জানেন যে বিভিন্ন মহল থেকে আলোচনা ছিল যে অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি বিল উপস্থাপন করা হয়েছিল, সেই উত্থাপন করা বিলগুলো সংসদে কীভাবে পাশ করা হবে, প্রথম অধিবেশনে পাশ করা হবে না, সেটা একটি বাধ্যবাধকতা ছিল। তো সেটি নিয়ে আজকে যেহেতু বিরোধী দল ওয়াকআউট করেছিল এই ইস্যুতে, সে কারণে আজকে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আইনমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল। তো কি কি বিষয় নিয়ে সেই সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে সেগুলো একটু দেখতে চাই। আজকে বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেটির আগে আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। এটি প্রধানমন্ত্রী বলেছেন। আজকে সেনানিবাসে একটি প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলেছেন যে বিরোধী দল যেহেতু এগুলো নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, সে কারণে তিনি আজকে সুস্পষ্ট করেছেন যেভাবে স্বাক্ষর করা হয়েছে এবং যতটুকু কথা তারা প্রতিশ্রুতি হিসেবে জুলাই সনদ উল্লেখ করেছেন এবং সেটি মেনে নিয়ে সই করেছেন, সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি সেটি বাস্তবায়ন করার যে আশ্বাস, সেটি কিন্তু প্রধানমন্ত্রী থেকে আজকে নিশ্চিত করা হয়েছে। আর উত্থাপন করা না করা যে অধ্যাদেশগুলো ছিল, সেগুলো 16টি অধ্যাদেশের কথা বলা হয়েছে, যেগুলো নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে আজকে আইনমন্ত্রীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, এটি সালাউদ্দিন আহমেদ তিনি অভিযোগ করেছেন, তিনি যে সংবাদ সম্মেলনটি করেছিলেন সেখানে। আর যাচাই বাছাই শেষে বিল সংসদে উত্থাপন করা হবে, সেটিও আজকে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেই সংবাদ সম্মেলনটি করে আশ্বস্ত করেছেন যে এই যে উত্থাপন করা বা না করা বা যেহেতু 133টি ছিল, এই 133টিকেই যে আসলে পাশ করা হবে না এরকম কিন্তু কখনোই বলা হয়নি। বলা হয়েছে যে যেহেতু সংসদে উত্থাপন করার ক্ষেত্রে বা সেগুলো বিল আকারে বা সংশোধিত আকারে বা রহিত করার যে প্রক্রিয়াটি রয়েছে, সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু অনেক কাজ শেষ করে এবার সংসদ অধিবেশন হয়েছে, পাশাপাশি বিভিন্ন ঈদুল ফিতরের ছুটি, এইসব নানা জটিলতার কারণে অনেক স্বল্প সময় পেয়েছিল সরকার পক্ষ থেকে যে এগুলো উত্থাপন করার জন্য, যে কারণে কিন্তু আসলে তাদের এই যে সময় ক্ষেপণটা হয়েছে, সে কারণে সবগুলো একেবারেই উত্থাপন করা যায়নি এবং সে কারণে পাশ করা হয়নি। কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে তারা কিন্তু আসলে সবগুলোর বিষয়ে তারা আলোচনা করবে এবং অংশীজন যারা আছে তাদের সাথে মতামত নিয়ে অবশ্যই সেগুলো সংসদে উত্থাপন করা হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে বিরোধীরা তো আশ্বস্ত হচ্ছেন না, বিরোধী দল আশ্বস্ত হচ্ছেন। এবং আজকে একটা অনুষ্ঠান ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে জুলাই শহীদ এবং তাদের পরিবারের সাথে আজকে বিরোধী দল পাশাপাশি 11 দলীয় জোটের পক্ষ থেকে আলোচনা সভা ছিল, সেখানে তারা অভিযোগ করেছে। বিরোধীরা আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে? যেই ইস্যুগুলো সামনে এসেছে এই যে মতবিনিময় সভায়, সেগুলো একটু দেখতে চাই আমরা। যে বিএনপি নিজেদের যে 31 দফা থেকে সরে এসেছে এরকম অভিযোগ করেছেন জামাতের আমির। তিনি যেই কথাটি বোঝাতে চেয়েছেন, তিনি বলেছেন যে 31 দফা বিএনপির পক্ষ থেকে নির্বাচন আগে দেওয়া হয়েছিল, সেই 31 দফায় প্রথম দফায় নাকি ছিল যে সংবিধান সংস্কার করার জন্য তারা রাজি আছে এবং সেই বিষয় নিয়েই জামাতের আমির আজকে অভিযোগ করেছেন যে এই যে প্রথম যেই অভিযোগ সংস্কার দাবিটি তারা উত্থাপন করেছিল তাদের 31 দফায়, সেটি আসলে সেটি থেকে তারা সরে এসেছে এবং এটি সরে আসার মাধ্যমে তারা জনগণের সাথে বেইমানি করেছে এবং এটি তারা ঠিক করেনি। এটি যদি এভাবে চলতে থাকে তাহলে তারা রাজপথে নামার যে হুঁশিয়ারি, সেটি কিন্তু তারা দিয়েছে। এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামার যে ঘোষণা, এটি আসলে সার্জিস আলম এবং নাহিদ ইসলামকে আমরা দেখেছি সেই অনুষ্ঠানে তারা বক্তব্য দিয়েছিলেন এবং তারা বলেছেন যে বিএনপির পক্ষ থেকে সংসদে এই যে গণভোটের যে রায়, সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটির ক্ষেত্রে বিএনপি টালবাহানা করছে এরকম অভিযোগ তারা করেছেন। এবং করার পরবর্তীতে তারা বলেছেন যে প্রয়োজনে তারা কিন্তু আবারও 24-এর মতো মাঠে নামার যে হুঁশিয়ারি, সেটি কিন্তু তারা দিয়েছেন। এবং আরেকটি কথা বলেছেন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। এই যে এর আগে যেই আন্দোলনটি হয়েছিল, বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল দীর্ঘদিন ক্ষমতায় থেকে, এখন নতুন করে বিএনপি ক্ষমতায় এসেছে, তারাও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে সেই বিষয়ে কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে যে যেভাবে আন্দোলন করে তারা এর আগের সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে তারা দমন করেছিল বা সরিয়ে দিতে সক্ষম হয়েছিল, আবারও যদি নতুন করে কেউ ক্ষমতায় এসে সেটির হাঁটতে থাকে তাহলে কিন্তু আবারও তারা আন্দোলন যাবে বলে তারা সেই হুঁশিয়ারি, সেটি কিন্তু তারা আজকে দিয়েছিল। এই ছিল আসলে রাব্বি আমার কাছে। মাসুদ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো উত্থাপন করা না করা এবং এ বিষয়ে সরকার এবং বিরোধী অবস্থানের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।